পাক নিজে বলেন সূরা ইমরানের 31 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন হাবিব পৃথিবীবাসীর মানুষদেরকে আপনি মেসেজ দেন, জানিয়ে দেন, পৃথিবীবাসীর মানুষ যদি আমি আল্লাহ পাককে আল্লাহ পাকের ভালোবাসা পাইতে চায়, আমি আল্লাহর রাজি খুশি যদি চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর যেন ইত্তেবা করে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের ইত্তেবা করার কথা আল্লাহ বলছেন সূরা ইমরানের 31 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, আল্লাহর রাসূলের যেন ইত্তেবা করে। আল্লাহ পাক মেসেজ দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার ইত্তেবা করলে, আমার ইত্তেবা করলে কি লাভ হবে? আল্লাহ যখন বললেন বন্ধু আমার মুহাম্মদ আমাকে যদি পাইতে চায়, আমি আল্লাহর রাজি খুশি চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। আমার রাসূল বলেন আমার ইত্তেবা করলে কি লাভ হবে? আল্লাহ বললেন আপনার যদি ইত্তেবা করে ইউহিব্বুকুমুল্লাহ, আপনার যদি ইত্তেবা করে ইউহিব্বুকুমুল্লাহ, 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 আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার। শুধু ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ শুধু ভালোবাসবো না, ওয়ায়াগফির লাকুম, তাদের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন তাদের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। শুধু ক্ষমা করেই শেষ নয়, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হচ্ছি ক্ষমাশীল এবং দয়াশীল বলি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে মেসেজ দিয়ে পৃথিবীবাসীর মানুষদেরকে জানাই দিলেন, ও পৃথিবীবাসীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, ফাত্তাবিউনি, আমার বন্ধুর ইত্তেবা করো, অনুসরণ করো, আমার বন্ধুর অনুকরণ করো। আল্লাহু আকবার। এখন বলবেন যে আল্লাহ রাসূল তো এখন নাই, কিন্তু রাসূলের সুন্নাত আছে কিনা? আছে কিনা? আছে কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী, বুখারীর 15 নং হাদিস। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম, কখনো না ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না তোমার মা বাবার চাইতে, তোমার জীবনের চাইতে, তোমার চাকরির চাইতে, তোমার বিবি বাল বাচ্চার চাইতে, পৃথিবীর সবকিছুর চাইতে আমি রাসূলকে যতক্ষণ না ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুত্তাকি বলে দাবি করতে পারবে না। আল্লাহু আকবার। কোরআন শরীফের পরে বুখারী শরীফের 15 নং হাদিস। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসিল, ওয়া মান আহাব্বানি, সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূলকেই ভালোবাসবে, ওই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। হাদিসের পরে আবার বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আযরু মিয়াতি শাহীদ, রাওয়াহুল বাইহাকী। বাইহাকীর হাদিসের মধ্যে আসলেন আমার রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে যখন সুন্নতগুলো আস্তে আস্তে উঠে যাবে, এমন একটা সুন্নত যদি কেউ যদি জমিনে বাস্তবায়ন করতে পারে, 100টা গলা কাটা শহীদের সমতুল্য সওয়াব একটা সুন্নতের কারণে আল্লাহ পাক তাদের আমলনামায় নেক দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। বারবার এই হাদিস যারা বুঝাচ্ছেন রাসূলের সুন্নাহকে
বেশি অগ্রাধিকার দিয়েছেন, রাসূলের মহব্বতকে বেশি অগ্রাধিকার দিয়েছেন। রাসূল আবার বলেন লিকাউনিহি তাআলা মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, আল্লাহ পাক বলছেন আমার বন্ধু আমার কাছ থেকে যা নিয়ে আসছেন তোমরা তা আঁকড়িয়ে ধরো, বলে আল্লাহু আকবার। এজন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, রাসূলের বিধান মানিবে যখন আল্লাহ হবে তোমাদের আপন, এই জগতে সারা লৌহে কলম সকলেই হবে তোমাদের আপন। আল্লাহু আকবার। এজন্য রাসূলের পথে, রাসূলের মতে আমাদের জীবন সাজাতে হবে, ঠিক কিনা? আমার রাসূল যদি না আসতেন, আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নবমণ্ডল ভূমণ্ডল কোনো কিছু হইতো না, ঠিক কিনা? হইতো হইতো হইতো। কে এলো মদিনায় রে রাসূল নামে, কে এলো মদিনায় রে রাসূল নামে, সে ফুল যদি না ফুটিত আল্লাহ কিছুই পয়দা না করিত রে, ওরে অন্ধকারে পয়রা থাকতো এই বিশ্বভুবন রে রাসূল নামে, ঠিক না? আমি বাড়াইয়া বলছি, আমি বাড়াইয়া বলছি। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, রাসূলের পথে রাসূলের মতে জীবন সাজাতে হবে। 3 নাম্বার সিরিয়ালে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, ও পৃথিবীবাসীর মানুষ, জীবনের সবকিছুর চাইতে আমি আল্লাহকে যদি পাইতে চাও আমার বন্ধুর ভালোবাসা অর্জন করো, বলে আল্লাহু আকবার। কার ভালোবাসা? রাসূলের। কার ভালোবাসা? রাসূল আমাদেরকে কত ভালোবাসতেন বন্ধুরা আমার, ভাইয়েরা আমার। 3 দিন পর্যন্ত রহমতের নবীর কোনো খবর নাই। কয়দিন? 3 দিন পর্যন্ত রহমতের নবীর কোনো খবর নাই। মদিনার চুলার মধ্যে আগুন জ্বলছে না রে বাবা, 3 দিন পর্যন্ত আমার রহমতের নবীর কোনো খবর নাই। হযরত আবু বকর পেরেশান, ওমর আদি হযরতে ওমর সব পেরেশান হয়ে গেলেন। 3 দিন পর্যন্ত মদিনার চুলার মধ্যে কোনো আগুন জ্বলছে না রে বাবা। হযরতে ওমর খোলা তরবারি নাড়াতে নাড়াতে বলতে লাগলেন, হে মদিনার মুনাফিকেরা, কিছুক্ষণের মধ্যে যদি রহমতের নবীর খবর না দিতে পারো, ওমরের খোলা তরবারি আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না। এভাবে ঘোষণা দিতে লাগলেন। আবু বকরকে নিয়ে আল্লাহর রাসূলকে খুঁজতে খুঁজতে অনেক দূর চলে গেলেন। অনেক দূর যাওয়ার পরে দেখলেন আবু বকর আর ওমর দাঁড়িয়ে আছে। অমনি সময় একটা রাখাল যাচ্ছে। রাখালকে দেখে বলে, হে রাখাল, এই পথ দিয়ে দিনের রাসূলকে যাইতে দেখছো কিনা? বললেন, কে তুমি? আমি আবু বকর, আমার ভাই ওমর। আমরা রাসূলকে 3 দিন পর্যন্ত মদিনার বুকে কোনো খবর দিতে পারি না। আল্লাহর রাসূলের সন্ধানে আমরা খুঁজে বের হয়েছি। বলো দেখি দিনের রাসূলকে তোমরা দেখছো কিনা? রাখাল ডেকে বলে, আবু বকর, ওমর, তোমার নবীকে চিনি না। আবু বকর, তোমাকে চিনি না। ওমর, তোমাকে চিনি না। একটা খবর দিতে পারি রে আবু বকর। 3 দিন পর্যন্ত, আমরা অনেক দিন পর্যন্ত এই বকরি রাখি, গুহার পাদদেশে বকরিগুলো চড়াই, কিন্তু আজ 3 দিন পর্যন্ত একটা মানুষ এই গুহার পাদদেশে গুনগুন গুনগুন করে সিজদায় করে কাঁদতেছে। আর 3 দিন পর্যন্ত আমাদের রাখালগুলো খানা ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। আবু বকর ওমর পেরেশান হয়ে গেলেন। বুঝেছি এমন কোন ব্যক্তি তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ হবে না। বললেন, রাখাল, একটু খবর দিয়ে দাও, পরিচয় করাইয়া দাও। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবু বকর ওমরকে নিয়ে রাখাল আল্লাহর রাসূল যেখানে সিজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে, সেখানে দৌড়ে চলে গেলেন। যাইয়া আল্লাহর রাসূলের পরিচয় করিয়ে দিলেন। আবু বকর আল্লাহর নবীকে ওই গুহার পাদদেশে সিজদায় পড়িত অবস্থায় দেখে হযরত আবু বকর যে ডাক দিয়ে বলে, দিনের রাসূল, আর কাঁদতে হবে না, সিজদা থেকে মাথা উত্তোলন করুন।
আমি আবু বকর আসছি, আর কাঁদতে হবে না, সিজদা থেকে মাথা উঠান, আর কাঁদতে হবে না, সিজদা থেকে মাথা উঠান। আমি আবু বকরের তামাম জিন্দেগি সব নেকগুলো আপনার এতিম উম্মতের নামে আমি লিখে দিলাম। আল্লাহু আকবার। হযরত আবু বকর ডাক দেওয়ার পরে আল্লাহর নবী গুহার পদদেশ থেকে মাথা উঠায় না। আমার নবী রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে রে বাবা। আবু বকর ব্যর্থ হয়ে গেলে হযরত ওমর যে ডাক দিয়ে বলেন, দ্বীনের রাসূল, আমি খোলা তরবারি নিয়ে দ্বীনের রাসূলকে তার কল্যাণ নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আসছি। আমি ওমর বলতেছি, আমার মাক্কি এবং মাদানী জিন্দেগীর সব নেকগুলো হুজুর আপনার এতিম উম্মতের নামে আমি লিখে দিলাম, আর কাঁদতে হবে না, সিজদা থেকে মাথা উঠান। রহমতের নবী সিজদা থেকে মাথা উঠায় না, আমার নবী কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলিয়া। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত আবু বকর ব্যর্থ হয়ে গেলেন, হযরত ওমর ব্যর্থ হয়ে গেলেন। হযরত আবু বকর ডেকে বলে বলতেছি, আল্লাহর রাসূলকে গুহার পদদেশ থেকে নিতে হলে ফাতেমাকে ছাড়া, হাসান হুসাইনকে ছাড়া আল্লাহর নবীকে নেওয়া যাবে না। আবু বকর ওমরকে নিয়ে ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন। পথের মধ্যে যাইয়া হযরত আলীর সাথে সাক্ষাৎ। হযরত আলীর সাথে সাক্ষাৎ, আলীকে দেখে বলে, আলী, আবু বকর ব্যর্থ হয়েছে, ওমর ব্যর্থ হয়ে গিয়েছে, তুমিও ব্যর্থ হয়ে যাইবা। আল্লাহর নবী গুহার পদদেশে পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। চলো চলো, ফাতেমাকে দিয়ে খবর দে, হাসান হুসাইনকে দিয়ে খবর দে। আল্লাহু আকবার। খুব মনোযোগ। আবু বকর ওমরকে নিয়া, আলীকে নিয়া ফাতেমার বাড়ির দিকে রওনা। ফাতেমার বাড়ির দরজার পাশে যাইয়া হযরত আলী দরজার মধ্যে করাঘাত করলেন। দরজার মধ্যে করাঘাত করলে হযরতে ফাতেমাতুজ জাহরা দরজা খুলে নজর করে দেখে আবু বকরের চোখে পানি, ওমরের চোখে পানি, স্বামী আলীর চোখে পানি। হযরতে ফাতেমাতুজ জাহরা কাঁদে কেঁদে বলে, বুঝেছি মদিনার মুনাফিকেরা বুঝে আমার এতিম বাবারে মাইরা বলাইছে, আমার বাবার লাশ দেখে বুঝি তোমরা কাঁদতেছো। হযরতে আলী বলে, না না, তোমার বাবা মারা যায় নাই, তোমার বাবা তোমার বাবার এতিম উম্মতের জন্য ওই গুহার পাদদেশে বলে পরে পরে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে ফাতেমাকে বললেন, ফাতেমা হাসানকে নাও, ফাতেমা হুসাইনকে নাও। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে ফাতেমাকে লইলেন, হাসান হুসাইনকে লইলেন। ফাতেমাকে লইয়া হাসান হুসাইনকে নিয়া আল্লাহর রাসূলের পাশে চলে গেলেন। আল্লাহর রাসূলের পাশে চলে গেলে অন্য সময় আল্লাহর রাসূলের পাশে চলে গেলে হযরত ফাতেমা জাহরা যাইয়ে ডাক দিয়ে বলেন, বাবা, ও বাবা, কোথাও যখন আপনি সফরে যাইতেন আমি ফাতেমার সাথে দেখা করতেন, সফর শেষে এসে আমি ফাতেমার সাথে আবার দেখা করতেন। আজকে 3 দিন পর্যন্ত মদিনার চুলার মধ্যে কোন আগুন জ্বলছে না। ও আল্লাহর রাসূল, আমার বাবা, মদিনার চুলার মধ্যে কোন আগুন জ্বলছে না। আমি ফাতেমা আসছি, হযরত ফাতেমা, আমি আসছি, হাসানকে বুঝাইতে পারতেছি না, হোসাইনকে বুঝাইতে পারতেছি না, আর কাঁদতে হবে না, আমি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আসছি, আর কাঁদতে হবে না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত ফাতেমাতুজ জাহরা ডাক দিয়ে বলেন, বাবা, ও আমার বাবা, আর কাঁদতে হবে না, আমি তোমার কলিজার টুকরো ফাতেমাতুজ জাহরা, আর কাঁদতে হবে না গো বাবা। আল্লাহর নবী গুহার থেকে উঠে না, সিজদা থেকে উঠে না, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। অমনি সময় হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা, ও বাবা, আর তুমি কত কাঁদবা গো বাবা, আর কাঁদতে হবে না গো বাবা, আমি কথা দিলাম আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন আমার বাবার এতিম উম্মতের নামে আমি কুরবানি দিলাম। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরতে ফাতেমা যখন এভাবে যখন বললেন, আমার হাসান আর হুসাইনকে আমার বাবার এতিম উম্মতের নামে আমি কুরবানি দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ডাক দিয়ে বললেন, বন্ধু আমার মুহাম্মদ, আরফা রাসাকা, নারে তাকবীর,
সকলে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কি ভারতের নোমানে ভাই আসাতে কি আপনারা কি অখুশ হয়েছেন? জবান খুলে বলি না আলহামদুলিল্লাহ। বলতেছিলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 দিন পর্যন্ত রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। হযরতে ফাতেমা, হযরতে আবু বকর, হযরতে ওমর সকলে দৌড়িয়ে গেলেন। হযরতে ফাতেমা যে বললেন, বাবা আপনি যখন কোথাও সফরে যান আমি ফাতেমার সাথে বলে যান, আবার সফর শেষে এসে আমি ফাতেমার সাথে কথা বলেন, কিন্তু আজকে 3 দিন হলো মদিনার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না গো বাবা। ও বাবা আমি হাসানকে বুঝাইতে পারতেছি না, বাবা আমি হুসাইনকে বুঝাইতে পারতেছি না, বাবা আর কাঁদতে হবে না, আমি তোমার কলিজার টুকরো ফাতেমা আসছি, সিজদা থেকে মাথা উত্তোলন করো। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা উত্তোলন করে না, এই উম্মতের মায়ায় সিজদায় পরে পরে কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা আর কাঁদতে হবে না, আমি কথা দিলাম আমার গোটা জীবনের সব নেকগুলো আপনার এতিম উম্মতের নামে লিখে দিলাম। তারপর আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠায় না। এবার হযরতে ফাতেমা সিজদায় যে ডাক দিয়ে বললেন, আল্লাহ আকাশের কোটি কোটি ফেরেশতারা সাক্ষী, আমি কথা দিলাম আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনকে আমার বাবার এতিম উম্মতের নামে আমি কুরবানি দিলাম। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ডাক দিয়ে বলেন, বন্ধু আমার মুহাম্মদ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব আরফা রাসাকা, আর কাঁদতে হবে না, আপনার মাথা উত্তোলন করুন। 3 দিন পর্যন্ত উম্মতের মায়ায় পরে পরে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। আমি পরীক্ষা করেছি, পরীক্ষায় পাস করেছেন। উম্মতের কত দরদি, উম্মতের কত মহব্বত, উম্মতের কত ভালোবাসা আমি পরীক্ষা করেছিলাম, পরীক্ষায় পাস করেছেন। যান যান হাসানকে নিয়ে, হুসাইনকে নিয়ে, ফাতেমাকে নিয়ে বাড়ি চলে যান। কথা দিলাম কিয়ামতের দিন 50 আলফা মিম্মা তাউদ্দুন, হাসরের ময়দানটা যেদিন 50,000 বছর লম্বা হবে, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ওই বিভীষিকাময় অবস্থায় আপনার একটা উম্মতকে জাহান্নামের উপরে ছেড়ে দিব না, আপনি নবীর কাছে কথা না বলে আল্লাহু আকবার। আমরা হলাম সেই নবীর উম্মত যে নবী 3 দিন পর্যন্ত কেঁদেছেন, যতক্ষণ পর্যন্ত উম্মত জান্নাতে কদম না দিবে ততক্ষণ পর্যন্ত উম্মতের জন্য আল্লাহর নবী সিজদায় পড়ে পড়ে কাঁদতে থাকবেন। একটা দৌড় দিয়ে মিজানের পাল্লায় নিয়ে পড়ে যাবেন, আরেকটা দৌড় দিয়ে ফুলসিরাতের বুড়িদায় পড়ে যাবেন। আমার নবী শুধু কাঁদবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমরা হলাম সেই নবীর উম্মত, ঠিক কিনা? এই নবীর উম্মতের জন্য মেসেজ দিলেন 3 নাম্বার সিরিয়ালের সূরা, সূরা ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হাবিব পৃথিবীবাসীর মানুষদেরকে আপনি বলে দিন, পৃথিবীবাসীর মানুষ যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পাইতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর জন্য ইত্তেবা করে। বলে আল্লাহু আকবার। আপনি নবীর জন্য ইত্তেবা করে, আদর্শ মানে, সিরাত মানে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আপনার সেই উম্মতদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার। শুধু ভালোবাসবো না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের সব অপরাধ আপনার রাসূলের ক্ষমা করে দিব। বলে আল্লাহু আকবার। তাহলে রাসূলের পথে, রাসূলের মতে, কোরআনের পথে আমাদের জীবন সাজাতে হবে, ঠিক না? আশুকুন্না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা কয় না, রাসূলের পথে মোরা, কোরআনের পথে মোরা,
এই জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো, ঠিক না ঠিক না? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, ঠিক না? সবাই কি বলতে পারবেন এবার আল্লাহু আকবার? নারে তাকবীর। আমরা যদি সেই রাসূলের পথে রাসূলের মতো যদি জীবন সাজাই, আমার কোনো বানানো কথা নয়। 3 নম্বর সিরিয়ালের সূরা আল ইমরান 31 নম্বর আয়াত বলেছেন, আমি আল্লাহকে পাইতে হলে আমার বন্ধুর অনুসরণের মাধ্যমে আমি আল্লাহকে পাইতে হবে, ঠিক কিনা ঠিক কিনা? তো রাসূল হচ্ছেন আমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল হচ্ছে আমাদের জন্য উত্তম মডেল, রাসূল হচ্ছে আমাদের জন্য পৌত পবিত্র, রাসূল হচ্ছে আমাদের জন্য পথ প্রদর্শক। রাসূল শুধুমাত্র কাল হাসরের ময়দানে আমাদের সুপারিশ করবেন, ঠিক কিনা? রাসূলের পথে যদি না চলে অন্য পথে চললে রাসূল সুপারিশ করবে? কোরআনের পথে যদি না চলে অন্য পথে চললে আমাদের সুপারিশ করবে? যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় পুরাণ, তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জুতুর জ্বালা জুড়াতে আর ফল ফসল খানি। পথের দিশা তেমনি দিলে রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম। বলি মারহাবা। আসুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বলুন হাবিব, আমার নামাজ, আমার হায়াত, আমার মওত, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহর জন্য। কার জন্য? আমরা বসে আছি কার জন্য? কার জন্য বসে আছি? এই পৃথিবীতে নামাজ পড়া যেমন ফরজ, দিন কায়েমের আন্দোলন করা তেমন ফরজ। এই জমিনে ফরদা যেমন ফরজ, দিন কায়েমের আন্দোলন ফরজ। এই জমিনের মধ্যে যাকাত যেমন ফরজ, এই কোরআনের বিধান অনুযায়ী দিন কায়েমের আন্দোলন, আমার রাসূলের সিস্টেম অনুযায়ী, আমার রাসূলের আদর্শ অনুযায়ী দিন কায়েমের আন্দোলন করা তেমন ফরজ, ঠিক কিনা? আসুন, কোরআনের পথে আমার রাসূলের মধ্যে জীবন সাজাই। কোরআন এবং রাসূল পরকাল আমাদের জন্য সুপারিশ করবে, ঠিক কিনা? এই মেসেজটা দিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। হাযা মাইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া